আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব কাঁঠালের পিঠা। এই কাঁঠালের পিঠাটা প্রথমে আমি ছেঁকে নিব, কাঁঠালটা চেলে নিব। চেলে নিয়ে এরপরে আমি চালের গুঁড়ো, একটু গমের আটা দিব, চিনি, একটু লবণ দিয়ে বানিয়ে ফেলবো। দুধ টুধ কিছু লাগে না। আর একটু ভালো করে ফেটলে বেশি ভালো হয়, পিঠাগুলো ফুলে। আর ভালো করে না ফেটলে পিঠাগুলো ফুলে না, যার জন্য একটু ফেটে নিতে হয়। যাই হোক, পিঠার গল্প তো বললাম, এবার আমাদের গল্প আমরা বলি। আপনারা কে কে খেয়েছেন এই কাঁঠালের পিঠা? এটা বিশেষ করে আমার শাশুড়ি বেশি বানাইতো, আমার শাশুড়ির হাতে খেয়েছি। পরে আমার আর ওইভাবে বানানো হয় নাই। এইবার বাসায় বানাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা দেখে বানানোর চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট আমার দরকার। আপনারা সাপোর্ট না করলে তো আমি উঠতে পারবো না। তাই বলি, সবাই সবাইকে সাপোর্ট দেই, সবাই সবার পাশে দাঁড়াই, তাহলে আমরা একসাথে উঠতে পারবো। যেহেতু এই লাইনে ঢুকেছি, একে অপরের সাপোর্ট ছাড়া আমরা কেউ উঠতে পারবো না। তাই বলে আসেন সবাই একসাথে উঠে যাই, কেউ কাউকে হিংসা না করে। আমি অবশ্য কমেন্ট করি, সব ভিডিওতেই কমেন্ট করতে থাকি, কিন্তু আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না। আমি বুঝি না কেন, হয়তো ভালো লাগে না। আমাকে জানাবেন কি সমস্যা আমার ভিডিওতে। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ভালো লাগবে, তাহলে আমি ওখানে ঠিক করে নিব। না হলে তো আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় আমার ভিডিও ভালোই হয়, কিন্তু সেইভাবে ভিউ আসে না, কমেন্ট আসে না, লাইক টাইক কিছুই আসে না। তা বুঝতে পারি না, যার জন্য আপনাদের সাথে বলা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর সবাই সবার পাশে দাঁড়াবেন। আমার পিঠাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার বাসায় চলে আসেন সবাই, আমি সবাইকে খাওয়াবো বানিয়ে। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো ভালোই মজা করে খেয়েছি, আমার ছেলে খায় না, সেও খেয়েছে। আমি জানি না এখন ওর কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে বলেই খেয়েছে। আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে, আমিও খেয়েছি। আর আপনাদেরও দাওয়াত রইল, সবাই চলে আসেন, আমি সবাইকে খাওয়াবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, পারলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন।